আসসালামু আলাইকুম ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগের ক্লাসগুলোতে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এবং কার শিখেছি। আজকে আমরা শিখব কিভাবে স্বরবর্ণর কার ব্যবহার করে আমরা ব্যঞ্জনবর্ণর উচ্চারণ করব। তো চলো আগে কারগুলো আমরা দেখে নিই। আকার, ঋষিকার, দীর্ঘিকার, হ্রস্বকার, দীর্ঘকার, ঋকার, একার, ঐকার, ওকার, ঔকার। বলো দেখি বন্ধুরা, কর সাথে কি কার রয়েছে? হ্যাঁ, কর সাথে রয়েছে আকার। তাহলে হবে ক আকারের কা, কয় হিস্যিকারের কি, কয় দীর্ঘিকারের কি, ক হ্রস্বকারের কু, ক দীর্ঘকারের কু, ক ঋকারের ক্রি, ক একারের কে, ক ঐকারের কই, ক ওকারের কো, ক ঔকারের কৌ। আমার সাথে তোমরাও বলবা। খ আকারের খা, খ ঋষিকারের খি, খ দীর্ঘিকারের খি, খ হ্রস্বকারের খু, খ দীর্ঘকারের খু, খ ঋকারের খ্রি, খ একারের খে, খ ঐকারের খই, খ ওকারের খো, খ ঔকারের খৌ। গ আকারের গা, গ হিস্যিকারের গি, গ দীর্ঘিকারের গি, গ হ্রস্বকারের গু, গ দীর্ঘকারের গু, গ ঋকারের গ্রি, গ একারের গে, গ ঐকারের গই, গ ওকারের গো, গ ঔকারের গৌ। তো চলো এইবার আমরা শিখি কিভাবে এই বানান করে আমরা উচ্চারণ করতে পারবো। এখন আমরা এইখানে কি শিখলাম তা প্র্যাকটিস করি। দেখো আমি কি লিখি, বলো দেখি আমরা কি লিখেছি। হ্যাঁ, আমরা লিখেছি ক। কর সাথে যদি আমি এইটা দেই, এটা বলো দেখি কি দিয়েছি। হ্যাঁ, কর সাথে দিয়েছি আকার, তাহলে হবে ক আকারের কা। আবার যদি একটি ক লিখি, তাহলে কি হবে? ক আকারের কা, ক কাক। এবার যদি কর সাথে হ্রস্বকার দেই, তাহলে কি হবে? ক আকারের কা, ক হ্রস্বকারের কু, কাকু। আরেকটি দেখি, বলো দেখি এইটা আমি কি লিখলাম। হ্যাঁ, এটা আমি লিখলাম খ। খর সাথে যদি আমি আকার দেই কি হবে? খ আকারের খা। এইবার বলো আমি কি লিখেছি? ল আকারের লা, তাহলে কি হয় চলো দেখি। খ আকারের খা, ল আকারের লা, খালা। তো এভাবেই তোমরা প্র্যাকটিস করবা। পরের ক্লাসে আবার বিস্তারিত নিয়ে হাজির হব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করুন।